মানে এত সুন্দর সিনেমা মানে বাংলাদেশে অসাধারণ অসাধারণ মর্মান্তিক একটা গল্প, একদম গল্প নিব সুন্দর একটা ছবি। সিমিলার মানে পুরো কনসেপ্টটাই ভিন্ন, একবারে না দেখলে কেউ বুঝতে পারবে না। অনেক আউটস্ট্যান্ডিং, মানে ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা। খুবই মানে এতগুলো লুক দিয়েছে, খুবই আনএক্সপেক্টেড, খুবই ভালো লেগেছে। আমার ওভাবে আসলে আমি এত হারিয়ে গেছি, এভাবে কোনো ডায়লগ মনে নেই, তবে গানগুলো খুবই ভালো ছিল, ইমোশনাল ছিল। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আজকেরটা, অসাধারণ এক কথায়। কেমন ছিল বরবাদ? বেটার দেন এক্সপেকটেশন, সবার দেখা উচিত। শাকিব খান কি পেরেছে? অবশ্যই খুব ভালো ছিল, এবার ঈদের বেস্ট মুভি। গল্প 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 এখন বলে দিলে এটা হয়ে যাবে না, অ্যাক্টিং টপ নচ। ভালো ছিল, ভালো। কেমন ছিল বরবাদ? খুব ভালো। অস্থির ভাই, পুরাই অস্থির। বিস্তারিত বলতে শাকিব খান যে অভিনয় করেছে পুরোটাই অস্থির একটা অভিনয়, এবং গল্প, মিউজিক, ডিরেকশন এবং প্রত্যেকটা সিন একটা সিনের সাথে যে পার্থক্য, প্রত্যেকটাই পারফেক্টলি মিডিয়েশন ভাই, একদম। শাকিব খানের অ্যাক্টিং অনেক ইমপ্রুভ হয়েছে। 100তে 100 টিকিট কেটে সিনেমা দেখার আহ্বান থাকলো, আর কিছু বলতে চাই না। চলো যাই। অনেক অনেক ভালো লাগছে। কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে? বাংলা সিনেমার মেকিং আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে, সেই এত ডেভেলপ হয়েছে, আমার তো জাস্ট জোস। তুফানে শাকিব খানকে আর এই শাকিব খানকে কেমন লাগে? মানে লোকটা তো বলার মতো না, অনেক জোস লাগছে। আর সবকিছু মিলিয়ে বরবাদ সবকিছু মিলিয়ে 100। সুন্দর হয়েছে, পুরো মুভিটাই খুব সুন্দর। শাকিব খানের লুক, লুক তো সেই, অ্যাক্টিংও সেই। যিশু আশা মুভিটা আরো জমাই দিছে। শাকিব খানের অভিনয় তো বরাবরই সুন্দর, আর লুক টুক মাশাল্লাহ খুবই ভালো এই ছবিতে। তারপরে আপনার মানে শাকিবের অভিনয়, অ্যাকশন, কালার রেটিং মানে খুবই, মানে ছবি মানে তুফানের থেকে খুব ভালো হয়েছে আর কি। জি জি, সবচেয়ে ভালো লাগছে হলো বিরতির পরে যে আপনার যে বড় বড় দাঁড়িয়ে যে কাটা টাটা, ওই লুকটাই সবচেয়ে ভালো ছিল আর কি। অ্যাকশন তো বরাবরই মানে তুফান থেকেও ভালো অ্যাকশন হয়েছে, অ্যাকশনের খুবই ভালো। ডায়লগ তো মানে জোস, ঠিক আছে।